সবাইকে সুস্বাগতম। অনেকদিন পরে আবার ক্লাসে আসছি। দেখো আজকে যেটা একাদশ শ্রেণীর যারা সেমিস্টার 2 যারা রয়েছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। ওরা সেমিস্টার 2 তে সংস্কৃতের কিছু কোশ্চেন যেটা তোমাদের অবশ্যই পরীক্ষার সামনে যেহেতু কিছু কোশ্চেন দেখতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে টেক্সট বিষয়ে আলোচনা করা দরকার আছে তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। তাহলে আমি কিন্তু তোমাদের জন্য টেক্সট নিয়ে আলোচনা করব। তা আজকে মোটামুটি তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে ইউনিট 3 তে যে রয়েছে নাটক কর্ণভারম বা নাটকটা রয়েছে তার যে তোমাদের পাঠ্যাংশের নাম যেটা দানবীর কর্ণ, সেই পাঠ্যাংশ থেকে কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা পাসের কিছু কোশ্চেন যেগুলো আছে সেগুলো আজকে উল্লেখ করব, যেগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। আমার মনে হয় এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা হবে সেটা হলো বঞ্চিত খলু ভবান। বঞ্চিত, আপনি বঞ্চিত হয়েছেন। ভবান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তিনি কি সত্যি বঞ্চিত হয়েছিলেন? এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে, যেটা কোশ্চেন তার প্রশ্ন মান থাকবে 5 এবং 5-এর কোশ্চেন তোমাদের কিন্তু দেখে লিখতে হবে। তার জন্য কিন্তু এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে আরেকটা যে কোশ্চেনটা আমার মনে হয় আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো কর্ণ এবং ইন্দ্রের মধ্যে কাকে তোমার মহত্তর বলে মনে হয়? কর্ণ এবং ইন্দ্রের মধ্যে কাকে তোমার মহত্তর বলে মনে হয়, অথবা কর্ণ এবং ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তুলনা করো তোমার এই যে নাটকটা আছে নাটকের ভিত্তিতে কর্ণ এবং ইন্দ্রের চরিত্রটা কিন্তু অঙ্কন করতে বলা হতে পারে বা তোমরা তুলনামূলক আলোচনা করো, এটা একটা আসতে পারে। এবং এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 3 নম্বর কোশ্চেন যেটা বলি যে কর্ণ ইন্দ্রকে কি কি উপহার দিতে চেয়েছিলেন বা কি কি দান করতে চেয়েছিলেন, ঠিক আছে? হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু এই যদি 3টে কোশ্চেন তুমি এখান থেকে দেখো তাহলে আর মনে হয় না কোনো কিছু দেখার দরকার আছে। এবং আর একটা কোশ্চেন তোমরা দেখতে পারো সাপ্লিমেন্টারি হিসাবে, সেটা হলো দানবীর কর্ণ নাট্যাংশের নামকরণের সার্থকতা। কি আছে দানবীর কর্ণ নাট্যাংশ যেটা রয়েছে তার যদি তোমরা দেখো যে নামকরণের সার্থকতা কি সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিয়ে যেও, কারণ কি এটা যদি দেখো তাহলে অনেকটা কিন্তু তোমার বিষয় যে সামারি যে বিষয়টা আছে সেই সামারিটাও তোমার জানা থাকবে, অর্থাৎ বিষয়বস্তুটাও জানা থাকবে এবং বিষয়বস্তুর পরে নামকরণটা কিন্তু আসবে। দেখো আর যদি তোমাদের মনে হয় যে আমি এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো নোট হলে ভালো হয়, তাহলে কিন্তু আমি হ্যান্ড নোট তোমাদের বা অথবা টাইপ করা নোট আপনি দিতে পারি। যদি সেটা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি কিন্তু সেখান থেকে দিয়ে দেবো। আর সেমিস্টারে তোমাদের যারা 2 আছে 2 এর কিন্তু প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করব, কারণ আমার সময়ের অভাবে আমি করতে পারছি না। একটু সময় বের করে আশা করি যেটুকু তোমাদের সময় আছে এই সময়ের মধ্যে আমি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। টেক্সটগুলোর বেশি সময় লাগবে না, গ্রামার পোর্শনটা একটু সময় লাগে। অলরেডি গ্রামারের কিছু টপিকগুলো আমার ভিডিও প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। তবুও যদি আর কোনো টপিকটা মনে হয় যে আলোচনা করলে ভালো হয় অবশ্যই তোমরা যারা একাদশ শ্রেণীর যারা রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে পারো, এবং এছাড়া যে আমার গ্রুপগুলো আছে গ্রুপগুলোতেও জয়েন করে নিও। তা প্রথমে আজকে আলোচনা করছি যে দানবীর কর্ণ নামকরণের সার্থকতা। দানবীর কর্ণ যে নাটকটা রয়েছে বা কর্ণভারম যে নাটক রয়েছে সেই নাটকটির নামকরণের সার্থকতা। দেখো আমি যে বিষয়টা বলছি তোমরা সেইভাবে লিখতে পারো অথবা তোমরা নিজের মতো করে লিখতে পারো। এখানে দেখো যে দানবীর কর্ণ যে নাটকটা রয়েছে এই নাটকে প্রথমে দেখো নামকরণ যদি আমরা দেখতে যাই, নামকরণের আগে প্রথমে আমরা নামটা দেখি কি আছে। প্রথম নাম আছে কর্ণভারম। কর্ণভারম বা দানবীর কর্ণ তোমাদের পাঠ্যাংশের নাম রয়েছে, কিন্তু মূল নাটক হলো কর্ণভারম, কিন্তু তোমাদের পাঠ্যাংশে যেটা নাম রয়েছে সেটা রয়েছে দানবীর কর্ণ। এখানে এই যে নামকরণটার মধ্যে কিন্তু অনেকটা তোমাদের প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা কিন্তু বিশ্লেষণ করতে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে সাধারণভাবে আমরা যদি দুটো পদ দেখি, একটা হলো দানবীর আর একটা হলো কর্ণ। এখানে দানবীর কর্ণ বা কর্ণভারম যেটা তোমাদের পাঠ্যাংশের নাম রয়েছে, যেটা প্রথমে দেখছি যে আমার সিলেবাসে যেটা নাম রয়েছে যে দানবীর কর্ণ মহাকবি ভাস রচিত, সেই হিসেবে যদি তোমাদের পাঠ্যাংশের নাম দানবীর কর্ণ হয় সিলেবাস অনুসারে, দানবীর কর্ণ এই নামকরণের মধ্য দিয়ে দানবীর এখানে যদি শব্দ বলা হয় দান বীর এবং কর্ণ, এবং কি দানের যে বীর তিনি হলেন দানবীর। এবার দেখো যে এই যে নামকরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা প্রথমেই যখন কোনো কিছু দেখি তার আগে প্রথমে নামকরণের দিকে কিন্তু আমাদের দৃষ্টি যায়। যে আজ তোমরা যে এই যে ভিডিওটা দেখছো, ভিডিও দেখার আগেও কিন্তু তোমরা টাইটেল ট্যাগ যেটা রয়েছে, টাইটেল যেটা লেখা আছে টাইটেলটা কিন্তু বা নামকরণ যেটা রয়েছে সেটাই প্রথমে তোমরা দেখবে এবং দেখার পরেই কিন্তু ভিডিওতে ক্লিক করবে। যদি তোমাদের সেটা নামকরণটা ঠিকঠাক তোমার প্রয়োজনীয় না হয় তুমি কিন্তু সেদিকে ক্লিক করবে না। তার জন্য কিন্তু নামকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই নামকরণ কী ক্ষেত্রে হয়? নামকরণ সাধারণত 3 প্রকারের হয়। দেখো সেটা কি হয়, অনেক সময় বিষয়বস্তু যে আছে, যে বিষয়টার উপর হচ্ছে সেই বিষয়ের উপর কেন্দ্র করে হয়, নায়ক নায়িকার চরিত্র কে কেন্দ্র করে হয়, আর একটা ভাবার্থ অর্থাৎ যে বিষয়টার যে ভাব আছে বা বিষয়বস্তু আছে তার উপর ভিত্তি করেও কিন্তু নামকরণ হয়। এক্ষেত্রে যে আমরা যে প্রধান চরিত্রগুলো আছে, প্রধান চরিত্রের মধ্যে নায়ক নায়িকা থাকে বা অন্য বিশেষ যে চরিত্র থাকে সেই চরিত্রের উপর ভিত্তি করে হয়। এক্ষেত্রে আমাদের যে নাট্য বা এই যে নাটক দানবীর কর্ণ বা কর্ণভারম যে নাটক রয়েছে মহাকবি ভাস প্রণীত, সেই নাটকের কিন্তু শুরুতেই আমরা দেখি যে এখানে ইন্দ্র এবং এখানে কর্ণ দুজনের কিন্তু আমরা আলোচনা পাচ্ছি তোমাদের পাঠ্যাংশে। পাঠ্যাংশের শুরুতেই দেখা যাচ্ছে নেপথ্যে আছে ভৌ কারণ মহত্তরম ভিক্ষাম যাচ্ছে, মানে তিনি নেপথ্যে অর্থাৎ পর্দার প্রথমেই যে আমরা মঞ্চস্থ হয়েছে, তোমাদের যে পাঠ্যাংশটা আছে মঞ্চস্থ প্রথমেই কিন্তু কর্ণের কথাই উল্লেখ রয়েছে এবং কর্ণ কি তিনি নেপথ্যে অর্থাৎ পর্দার আড়াল থেকে কারো শব্দ শুনছেন, কি আছে মহত্তরম ভিক্ষাম যাচ্ছে, তিনি মহত্তর কোনো একটা মহৎ ভিক্ষা চাইছেন। তা এখানে দেখো যে এই যে নাটকটার মধ্যে কিন্তু কি হচ্ছে যে দানের কথা, প্রথমে ভিক্ষার কথা কিন্তু উল্লেখ এসছে। তাহলে আমরা যদি ভালো করে পর্যালোচনা করে দেখি এরপর দানবীর কর্ণ অর্থাৎ এখানে কর্ণ কিন্তু সেই মহত্তর ভিক্ষা হিসাবে পরপর কিন্তু তার যা সম্পদ রয়েছে সেই সম্পদের কিন্তু উল্লেখ করেছেন। সেই সম্পদের উল্লেখ করতে করতে গিয়ে কিন্তু কখনো সেই যে দ্বিজ অর্থাৎ যিনি মহত্তর ব্যক্তির এসছেন তার কিন্তু কোনো কিছুই সহজে পছন্দ হচ্ছিল না। তার সমস্ত সম্পদ যখন তিনি পরপর করে আলোচনা করলেন তারপর শেষে গিয়ে কিন্তু তার মনস্ফুত যে বিষয় সেটা কিন্তু তার পছন্দ হয় এবং তিনি সেটাই কিন্তু গ্রহণ করেন। তাহলে এখানে দেখো, তাহলে আমরা নামকরণটা আলোচনা করছি, তার আগে একটু বিষয়বস্তুটা আমরা দেখে নিই তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ নামকরণের ক্ষেত্রে কিন্তু বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো যে আমাদের সংসারে সাধারণভাবে দেখি যে প্রতিনিয়তই কিন্তু মানুষ আছে যারা কি আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা চক্রের মধ্যে আবর্তন করছে, তারা কিন্তু সামাজিক সেইভাবে সমাজে সেভাবে কিছু কৃতিত্ব স্থাপন করছে না। কর্ণ তিনি চিন্তা করতেন যে যদি কিছু করে যাই বা কৃতিত্ব রেখে যাই তাহলে কিন্তু আমাকে মানুষ মনে করবে। তা সেই রকম একটা গৌরবান্বিত চরিত্রই এখানে দানবীর কর্ণ। তিনি কিন্তু কি করেছেন, তিনি জানতেন যে তিনি কি দান করছেন। তাহলে এই যে নামকরণের সার্থকতার ক্ষেত্রে আমরা দেখি যে প্রথমে যেটা দেখি যে দেবরাজ ইন্দ্র এখানে ছদ্মবেশ ব্রাহ্মণ বেশে তার কাছে উপস্থিত হন এবং মহত্তর ভিক্ষা যাচনা করেন। কিন্তু ব্রাহ্মণের উদ্দেশ্য অর্থাৎ এখানে যে মানে যে এখানে যে ইন্দ্র এসেছিলেন তিনি কিন্তু গোপনভাবে, তার মূল উদ্দেশ্য ছিল ইন্দ্রের সহজাত কবচকুণ্ডল যেটা তিনি গিয়েছে জন্ম থেকেই পেয়েছিলেন, আর কবচকুণ্ডল থাকাকালীন তাকে কিন্তু অবদ্ধ ছিল, আর তিনি অবদ্ধ ছিলেন অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে কোনোভাবেই অর্জুন কিন্তু তাকে হত্যা করতে সমর্থ নয়। অর্জুন কেন, কোনো শক্তি তাকে হত্যা করতে সমর্থ নয়, সেটা শ্রীকৃষ্ণ জানতেন এবং তিনি সেটা জেনে ইন্দ্রকে যখন বলেন ইন্দ্র তখন কি করেন, ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে তার কাছে ভিক্ষা যাচনা করেন। ভিক্ষা যাচনা হিসেবে তিনি গিয়ে তার সমস্ত যে সম্পদ পরপর সম্পদের উল্লেখ করেন, উল্লেখ করার পরে তিনি কিন্তু অবশেষে কি তার যে একমাত্র শেষ সম্বল যখন তিনি কবচকুণ্ডলের কথা বলেন তখন বলে দাদু এইরকম একটা ব্যাপার যে তাড়াতাড়ি দাও। সেই কথা শুনে কিন্তু তখন তিনি বুঝতে পেরেছেন এটা কিন্তু ইন্দ্রের চালাকি, কিন্তু তবুও বুঝেও তিনি যেহেতু তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে কি তিনি কি দান করবেন, যেহেতু দান করবেন সেই চিন্তা ভাবনায় নিয়ে তিনি ছিলেন, সেহেতু কিন্তু তিনি নিজ সংকোচে তার সহজাত কবচকুণ্ডল কেটে তাকে কিন্তু দান করেন এবং এর দান স্বরূপ এবং এখানে অনুতপ্ত হয়ে কিন্তু ইন্দ্রও কিন্তু তাকে অমোঘ একটা অস্ত্র দান করেন, যেটাতে কি আছে তিনি পাণ্ডবদের মধ্যে যে কোনো বা পাণ্ডব বংশের মধ্যে যে কোনো একজন বীরকে হত্যা করতে সমর্থ হবেন। যাই হোক, তাহলে আমরা প্রথমে দেখি যদি নামকরণটা সার্থকতা বিচার করতে যাই তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, যে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, একটা হলো কর্ণের দানশীলতা, দানের মাহাত্ম্য, শল্যরাজের পরামর্শ উপেক্ষা, ইন্দ্রের সম্মানহানি এবং কর্ণের মাহাত্ম্য,
দানের ফলাফল এবং সিদ্ধান্ত, এই কটা বিষয় কিন্তু এখানে তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে এবার দানশীলতা কি? দানশীলতায় ইন্দ্র, এখানে যেটা পূর্বে আলোচনা করল, ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এসেছিলেন, তখন তার এসে কবচকুণ্ডল চাইলেন, সেটা কিন্তু কর্ণ বুঝতে পেরেছিলেন যে এখানে এটা কিন্তু ইন্দ্রের ছল, কিন্তু তিনি যে বুঝতে পেরেও কর্ণ কিন্তু সেখানে দ্বিধা করেননি, কারণ তিনি দান করছেন, আর দান করার সময় কখনো ব্যক্তি এবং ভেদ কিন্তু চিন্তা করা উচিত নয়। সেক্ষেত্রে যিনি গ্রহীতা হবেন, অর্থাৎ যিনি দান নেবেন, তাকে সামনে রেখে তাকে দান করাই হলো মূল লক্ষ্য হওয়া উচিত। সে কোন উদ্দেশ্যে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেটা কিন্তু কখনোই চিন্তা করা উচিত নয়। তাহলে সেটা কিন্তু, আর কর্ণ কিন্তু জানতো যে এই কবচকুণ্ডল যদি আমি দিয়ে দিই তাহলে আমার নিজের জীবন বিপন্ন হবে, কিন্তু সেটা জেনেও নির্দ্বিধায় কিন্তু তাকে দান করেছেন। এতে কিন্তু কর্ণের দানশীলতার পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, অতুলনীয়, যেটা কখনোই কেউ করতে চাইবে না, নিজের জীবন বিপন্ন করে অন্যকে সাহায্য করে, সেটা কেউ করতে চায় না। এবার দানের মাহাত্ম্য, দানের মাহাত্ম্য এখানে সুন্দর করে যখন এখানে আমরা জানি, এখানে পাঠ্যাংশটা পড়লে তোমরা দেখতে পারবে, সেখানে কবচকুণ্ডল তাকে যুদ্ধে অজেয় করবে, কিন্তু তবুও তিনি সেগুলো ইন্দ্রকে দান করেন। এর মাধ্যমে কর্ণ নিজের মৃত্যু সুনিশ্চিত করলেও দানের ধর্ম রক্ষা করতে চেয়েছিলেন, কারণ তিনি জানেন যে দানের হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি, অর্থাৎ আমরা যা দিব, যা দান করব তাই একমাত্র থাকবে, কারণ আমাদের নশ্বর দেহ একসময় কিন্তু নষ্ট হয়ে যাবে। একমাত্র হোম এবং দানের ফল, এই দুটোই কিন্তু একমাত্র পৃথিবীতে থেকে যায়। আর হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি, এবং হুত অর্থাৎ অগ্নি আহুতি দেওয়ার যে ফল এবং এখানে যে দানের ফল, এই দুটোই পৃথিবীতে থেকে যায়। তাই তিনি কি করতেন, এই কবচকুণ্ডল দান করেছেন। এতে কিন্তু তার যে দানবীরের যে মাহাত্ম্যতা, সেই মাহাত্ম্যতা তিনি প্রকাশ করেছেন, তার জন্য কিন্তু কর্ণকে আমরা দানবীর এখানে বলতে পারি। পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হলো কি আছে, যে শল্যরাজ্যের উপেক্ষা। শল্যরাজ্য কি বলেছেন, যে এখানে বারবার কিন্তু বারণ করেছিলেন যে আপনি দেবেন না, আপনি দেবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু সেটা কিন্তু কর্ণ শুনেনি, কারণ তিনি জানতেন তার কথা, অলম বারয়িত্বা, আপনি বারণ করবেন না, পশ্য হুতম চ দত্তম চ তথৈব তিষ্ঠতি, মানে এই যে শ্লোকটা আছে সেখানে বলেছেন যে গাছও কিন্তু একদিন শুকিয়ে যায়, মানে সমুদ্রও শুকিয়ে যায়, গাছেরও মৃত্যু হয়, কিন্তু একমাত্র কি আছে, যে অগ্নিতে যে আহুতি দেওয়া হয় এবং যে দান করা হয়, এটাই কিন্তু পৃথিবীতে চিরকাল স্থায়ী থাকে। তাই তিনি কি শল্যরাজ্যের অপেক্ষা, অর্থাৎ শল্যরাজ্যে বারণ করেছিলেন দান করার কথা, সেটা মানে উপেক্ষা করে তিনি কিন্তু দান করেছিলেন। এতে তার কিন্তু যে এই যে শল্যরাজের পরামর্শ উপেক্ষা করার ফলে কিন্তু তিনি বিপদে পড়লেও কিন্তু দানের মাহাত্ম্য কিন্তু এখানে গৌরবান্বিত হয়েছে। আর ইন্দ্রের সম্মানহানি এবং কর্ণের মাহাত্ম্য, এই যে পরের টপিকটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রকে, তিনি হলো দেবাদিদেব, মানে দেবতাদের রাজা। একজন দেবতাদের রাজা হয়ে সামান্য মনুষ্য, অর্থাৎ কার কাছে, কর্ণের কাছে এসে ভিক্ষা যাচনা করতে বাধ্য হয়েছেন। এতে কিন্তু কর্ণের গৌরব কখনোই ক্ষুণ্ণ হয়নি, এখানে কিন্তু এখানে যে দেবরাজ ইন্দ্র, তারই গৌরব ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তিনি কি ছদ্মবেশে কর্ণের কাছে এসেছেন ভিক্ষা যাচনা করার জন্য। এর ফলে কিন্তু এই যে দাতা যে আছে, যে দাতার কিন্তু সবসময় সম্মান বৃদ্ধি হয়, আর এই যে গ্রহীতা, তার কিন্তু সম্মান এখানে ক্ষুণ্ণ হলো, এখানে কিন্তু তাই বলা হয়েছে। আর দানের ফল বারবার বলা হয়েছে, দান করে কর্ণ তার জীবন দান করেছে এবং তার মৃত্যুর পর আজ পর্যন্ত তার খ্যাতি প্রসারিত হয়েছে। আমরা যদি আজ সমাজে কেউ কিছু ভালো করে বা দান করে, তাই কিন্তু বারবার কিন্তু কর্ণের সঙ্গে আমরা তুলনা করি, দানবীর কর্ণ। এই যে তিনি যে কৃতিত্ব স্থাপন করে গেছেন, আজ পর্যন্ত আমরা স্মরণ করে যাচ্ছি, আজ থেকে কত বছর আগের কথা। তাহলে এই সব সিদ্ধান্ত যা আমরা আলোচনা করলাম, এতে কিন্তু কর্ণের যে দানশীলতার পরিচয় আমরা পেয়েছি।